অতীত থেকে শিক্ষা না নিয়ে বিরাট ভুল করলো বিএনপি সরকার, যার ফলে হাসিনার মতো পরিণতির মুখে তারেক জিয়া। দর্শক, এটা এখন যাদের সামনে স্পষ্ট হয়েছে এবং সিভিল সোসাইটি, বিশ্লেষক সবাই যারা হাসিনাকে ভয়াবহ পরিণতির কথা স্মরণ করে দিয়েছিলেন এবং হাসিনাকে যারা সতর্ক করেছিলেন এবং যারা প্রেডিক্ট করতে পেরেছিলেন যে হাসিনার এই হতে যাচ্ছে, তারা এখন বিএনপিকেও স্মরণ করে দিচ্ছেন যে বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি, বিএনপি ভুল করেছে, অতএব বিএনপি সরকারের পরিণতি, তারেক জিয়ার পরিণতি হাসিনার মতোই হতে পারে। দর্শক, গোল টেবিল আলোচনায় বদিউল আলম মজুমদার বলেছেন, অতীত থেকে শিক্ষা নেয়নি বিএনপি। এই বদিউল আলম মজুমদাররা হাসিনাকে কিন্তু বারবার বলেছেন, এই যে ভোটারবিহীন নির্বাচন করছেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলেন, এই সেই, এর ফল ভালো হবে না, অবস্থা ভয়াবহ হতে পারে, এরকম নানানভাবে হাসিনাকে সতর্ক করেছিলেন, কিন্তু হাসিনা এটা আমলে নেই। এখন বিএনপিকে সতর্ক করছে যে বিএনপি আপনারা অতীত থেকে শিক্ষা নেননি, অতীত থেকে শিক্ষা না নেওয়ার ফলে আপনারা এই করেছেন সেই করেছেন, অতএব আপনারা ভুল করেছেন। যে সেই জায়গায় আপনাদেরকে অতীত থেকে শিক্ষা নিতে হবে। আর অতীত থেকে শিক্ষা কি? এই যে জনগণের সাথে প্রতারণা করা যাবে না, গণভোটের রায় উপেক্ষা করা যাবে না। কথা একটাই, যে বিএনপির করণীয় এখন একটাই, জরুরি করণীয় একটাই, যে গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করে ফেলা, তারপরে সবাইকে নিয়ে দেশ চালানো। নইলে বিএনপি বেকায়দায় পড়বে, নিশ্চিত বেকায়দায় পড়বে। আর বিএনপি বেকায়দায় পড়লে তো পুরো জাতিই বেকায়দায় পড়বে, কারণ বিএনপিকে বেকায়দায় ফেলবে তো জনগণ। তা জনগণ বিএনপিকে বেকায়দায় ফেলতে গেলে তো একদম পথ মসৃণ হবে না। বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি বলে মন্তব্য করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, এটি সবার জন্য অশনি সংকেত। জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আয়োজিত মানবাধিকার সুরক্ষা ও স্বাধীন বিচার বিভাগ সম্পর্কিত অধ্যাদেশ সমূহের বিষয়ে নাগরিক ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। তো দর্শক, সবাই চারদিক থেকে ইঙ্গিত দিচ্ছে বিএনপি শিক্ষা নেয়নি, বিএনপি ভুল করছে, বিএনপি প্রতারণা করছে এবং বিএনপি পরিণতি হবে হাসিনার মতো। এখন হাসিনা ভারতে পালিয়েছেন, তারেক রহমান কোথায় পালাবেন? মনে রাখবেন, আমি এই কথাটা বলে দিই, শুনতে খারাপ শোনায়। তারেক রহমানকে যদি পালাতে হয়, তারেক রহমান পালাবেন পাকিস্তান। আজকে বিএনপির লোকজন মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করেন, তারেক রহমান ভারত যাবেন না। ভারতে তারেক রহমান, হাসিনা যেরকম নিশ্চিত ছিলেন যে ভারতে ঢুকতে পারলে, যেন আওয়ামী লীগের লোকজন নিশ্চিত ছিল যে ভারতে অবৈধ অনুপ্রবেশ করলেও কোনো সমস্যা নেই, ভারত আমাদেরকে জামাই আদর করে রাখবে। এই জন্য দেখেন, ভারতের আইন অনুযায়ী বর্ডার ক্রস করে যদি অবৈধভাবে ভারতে ঢুকে, তাহলে তার কমপক্ষে 5 থেকে 6 বছর জেল খাটতে হয়। যেমন সুকুরঞ্জন বালিকে জেলে রেখেছে, এমনকি সালাউদ্দিন আহমেদও নাকি জেলে ছিল অবৈধ অনুপ্রবেশের দায়। কিন্তু আওয়ামী লীগের লোকজন এত অবৈধ অনুপ্রবেশ করে, তারপরে ভারতে ভিপি ভাবে থাকে, তাদের কোনো অবৈধ অনুপ্রবেশের দায়, কোনো মামলা নাই, কিছুই হয় না। এই জন্য আওয়ামী লীগ, শেখ হাসিনা এরা নিশ্চিত ছিল যে ভারতে ঢুকতে পারলে আমাদের কোনো চিন্তা নাই, ভারত আমাদেরকে যেভাবে হোক প্রোটেক্ট করবে, অ্যাটলিস্ট আমাদের বেঁচে থাকার ন্যূনতম ব্যবস্থাটা ভারত করবে। হ্যাঁ, করেছে। শেখ হাসিনার সাথে কোনো 2 নম্বরই করেনি। শেখ হাসিনাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, নিরাপত্তা দিয়েছে এবং শেখ হাসিনার জীবনের নিশ্চয়তা দিয়েছে। বাংলাদেশের কোনো সরকারের ক্ষমতা নাই ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার। এটা জামাত সরকার পারবে না, ইউনূস সরকার পারবে না, এমনকি জামাত, ইউনূস, বিএনপি মিলে সরকার গঠন করলেও পারবে না, জাতীয় সরকার পারবে না। শেখ হাসিনাকে ফেরত দিবে না। আওয়ামী লীগের কাউকে কাউকে ফেরত আনা সম্ভব, বাট নট শেখ হাসিনা। তো দর্শক, দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। এবার আসেন, তারেক রহমান কি এভাবে ভারতের ক্ষেত্রে কমফোর্ট ফিল করবে যে ভারতে ঢুকতে পারলে আমি বেঁচে গেছি? না। তারেক রহমান জানে যে ভারতে যদি তারেক রহমান এভাবে বেকায়দায় পড়েন, বিপদে পড়ে যান, হয়তো ঢুকতে পারবেন, থাকার জন্য একটা বাড়িও দিবে, কিন্তু খুব শীঘ্রই ভারত থেকে বের করে দিবে বা বাংলাদেশের হাতে হস্তান্তর করবে, অথবা পুরো বিএনপিকে ব্ল্যাকমেইল করবে, তারেক রহমানকে ব্ল্যাকমেইল করবে। এই জন্য তারেক রহমানকে যদি পালাতে হয় গণ আন্দোলনের মুখে, তিনি ভারত যাবেন না, তিনি যাবেন পাকিস্তান। আর এটা নিশ্চিত যে পাকিস্তানে যদি বিএনপি তারেক রহমান যায়, তারেক রহমান বিএনপি এদের সাথে পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিক, যে রহমানের সময় থেকে অসাধারণ সম্পর্ক। এবং যদি
এরা তারেক রহমান পাকিস্তানে যায়, তখন আজকে ভারতে হাসিনা যেরকম আতিথেয়তা পেয়েছে, নিরাপত্তা পেয়েছে, পাকিস্তান এরকম আতিথেয়তা নিরাপত্তা পাবে। এরপরে তারেক রহমান লন্ডন যাবেন, হেলিকপ্টার করে তো আর লন্ডন পর্যন্ত যাওয়া যায় না, প্রথমে তো পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিতে হবে। লন্ডন যাক, যেখানে যাক, ওটা পাকিস্তান তারেক রহমানকে সহায়তা করবে। তারেক রহমানের যে হাওয়া ভবন, সেই 2001 থেকে 2006 হাওয়া ভবনের সাথে কিন্তু আইএসআই ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, এবং পাকিস্তানের সাথে বিএনপি সরকারের সম্পর্ক কতটা গভীর এটা যদি আপনি উইকিলিক্সের ফাঁসকৃত সেই তথ্যগুলো দেখেন, সেখান থেকে বোঝা যায়। এবং আইএসের সাথে বিএনপির ঘনিষ্ঠতা, এটা ওয়েল নন, এস্টাবলিশড, সবাই জানে। তো দর্শক, এই জায়গায় যদি পালাতে হয় তাহলে তারেক রহমান পালাবেন পাকিস্তানে, পরিস্থিতি এটা হতে পারে। অতএব জনগণ যেভাবে সতর্ক করছে যে ভালো হয়ে যান, গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার করুন, এটাই বেঁচে থাকার এবং টিকে থাকার একমাত্র রাস্তা। এর বিপরীত কিছু করলে বিএনপি সরকার টিকতে পারবে না। বদিউল আলম মজুমদার বলেন, ক্ষমতাসীনদের এমন আইন প্রণয়ন করা উচিত যা তারা ক্ষমতায় না থাকলেও তাদের সুরক্ষা দিবে। এই জিনিসটি তো বুঝে না, যেমন এটা বারবার বুঝে না। তত্ত্বাবধায়ক সরকার যদি বিএনপি মানতো, তাহলে বিএনপিকে এত কষ্ট করতে হতো না। আবার আওয়ামী লীগ যদি তত্ত্বাবধায়ক সরকার মানতো, তাহলে আওয়ামী লীগের এত করুণ পরিণতি হতো না। এই জন্যই শিক্ষা এটাই, যে আমরা এমন ভালো আইন করব, যেমন গুম অধ্যাদেশ। বিএনপি ভেবেছে এখন তা আমাদেরকে গুম করবে না, এই জন্য গুম অধ্যাদেশ বাতিল। কিন্তু গুম অধ্যাদেশটা রেখে দিলে ভবিষ্যতে যখন বিএনপি ক্ষমতা থাকবে না, তখন তাদেরকেও কেউ গুম করতে পারবে না, এই নিশ্চয়তাটাও হতো। বিচার বিভাগ স্বাধীন করতে বিএনপি দিল না, তারা ভেবেছে যে বিচার বিভাগ আমাদের কথায় চলবে, ভালোই তো। কিন্তু সামনে যে তাদের এই যে পরাধীনতার মধ্য দিয়ে বিএনপি নিজেরাই হয়রানির শিকার হবে, এটা তারা চিন্তা করলো না। তো এটা হচ্ছে একটা শিক্ষা, যে এমন আইন প্রণয়ন করা উচিত যা তারা ক্ষমতায় না থাকলে তাদের সুরক্ষা দেবে। বর্তমান সরকার সেটা না করে উল্টো দিকে যাচ্ছে। গণভোটের ব্যাপারে অনীহা ও স্বচ্ছতা নিশ্চিতকারী গুরুত্বপূর্ণ আইনগুলো বাতিল করছে। বাতিল করা নাগরিক এবং ক্ষমতাসীনদের জন্য মঙ্গলজনক হবে না। এর মানে বিএনপি নিজেরা নিজেদের ক্ষতি করছে। অন্তর্বর্তী সরকারের করা উচ্চ আদালতের বিচারক নিয়োগ ও বিচার বিভাগ সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ দুটি রহিত করার সিদ্ধান্তের সমালোচনা করে বদিউল আলম বলেন, বর্তমান সরকার অতীত থেকে শিক্ষা গ্রহণ করেনি, তারা কি আবারও সেই শপথপ্রাপ্ত বিচারপতি নিয়ে আসতে চায় বা তাদের অব্যাহত রাখতে চায়? যদি তারা এই পথে হাঁটতে থাকে, তবে এটি সবার জন্য অশনি সংকেত। তিনি বলেন, এটি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার অভিশাপ কিনা। 1973, 2001 ও 2008 সালে ইতিহাসে আমাদের বলে, অতি সংখ্যাগরিষ্ঠ অনেক সময় স্বৈরাচারের আবির্ভাব ঘটায় এবং শান্তিপূর্ণ ক্ষমতা বদলের পথ ব্যাহত করে। বিএনপিরও কিন্তু এরকম এখন আর কি মেজরিটি পেয়েছে বিএনপি? আওয়ামী লীগের তো এর চাইতে বড় মেজরিটি ছিল। অতএব যত বড় মেজরিটি, তত বড় ডলা খাওয়ার অপেক্ষায় থাকেন।